আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাকে দেখাবো ক্ষুদ্র মৌমাছির বক্সে যদি অতিরিক্ত রানীর সেল দিয়ে থাকি তাহলে অতিরিক্ত রানীর সেল দিয়ে আপনারা কি করতে পারবেন। আসলে অতিরিক্ত রানীর সেল দিয়ে আপনারা আরেকটি বক্স বানাইতে পারবেন যদি পর্যাপ্ত পরিমাণ মাছি বক্সে টিকে থাকি। দেখেন আমার এই বক্সটি অতিরিক্ত মাছি হয়ে যাওয়ার কারণে রানী সেল দিয়েছি। প্রতিটি ফ্রেমে একটি একটি করে দেয় নাই, প্রায় 3-4টি করে রানী সেল দিয়েছি। এখন আপনারা বুঝতেই পারতেছেন যখন রানীর সেলগুলো দিয়ে থাকি তাহলে আপনারা পুরান রানীটা কি হয়। আসলে হয়তো পুরান রানীটা কিছু সংখ্যা মাছি নিয়ে চলে যাবে, আর না হলে আপনার বুঝতে হবে যে আপনার রানীটার সময় শেষ, হয়তো ডেট ওভার হয়ে গিয়েছে, রানীটার আর ক্ষমতা নাই যে রানীটা ডিম পারবে, চাকটাকে পরিচালনা করবে। সেই সময় রানীর সেলগুলো দিয়ে থাকি এবং যখন রানীর সেলগুলো দিয়ে থাকবে আপনারা বক্সে অতি সহজেই ধরতে পারবেন না, বক্সগুলো খুলতে পারবেন না, আপনাকে কামড়াবে। সেজন্য অবশ্যই সেফটি নিয়ে আপনারা বক্সগুলো খুলবেন যখন বুঝবেন যে আপনারা বক্সে রানীর সেল দিয়েছি। দেখেন আমি সেলগুলা ভেঙে নিচ্ছি। যে ভাই সেলগুলা কেন ভেঙে নিচ্ছেন, আসলে আমি বক্সটি গুনেছি, আমার এই বক্সের মধ্যে 25টি রানীর সেল আছে। 25টি রানীর সেল থাকলে আপনার তো 25টি রানী তৈরি করতে পারবেন না, কারণ একটি বক্স থেকে সর্বোচ্চ একটি বক্সে বাড়াইতে পারবেন এবং 10টি বক্সেই আপনি নতুন রানী রাখতে হবে, যেহেতু রানীটা আপনার হয়তো চলে যাবে, নাহলে রানীটা মারা যাবে। আমার এই রানীটা চলে যায় নাই, রানীটা আমার ডেট ওভার হয়ে গিয়েছে, কারণ আমার এই রানীটা 3 বছর হয়ে গিয়েছে অলরেডি এই বক্সে। এখন কোন দেখেন এই ফ্রেমটা তো প্রায় 60টি সেল। যে সেলগুলা আপনার ছোটো মনে হবে যে রানীটা বড় হবে না, ছোটো রানী হবে, সেই সেলগুলো আপনারা ভেঙে নেবেন এবং যখন যে সেলটা আপনার মনে হবে যে এই সেলটা বড়, সেই সেলগুলো রাখবেন। কারণ একটি বড় সুস্থ রানী হলে আপনার বক্সটা পরিচালনা করতে পারবে এবং আপনার বক্সে ভালো পরিমাণ কাজ করবে। দেখেন আমি সেলগুলা ভেঙে নিচ্ছি। এখন বলবেন যে ভাই আপনার তো 2টি বক্সই রানীর দরকার, কয়টি সেল রাখবেন। আসলে যেহেতু 25টা সেল দিয়েছি সেহেতু আমার তো টেনশনের কিছু নাই। আমি ইচ্ছে করলে 25টা সেলই 2টি বক্সে রাখতে পারতাম, কিন্তু না, 25টা সেল রাখি তাহলে আমার মাছিগুলা এই সেলগুলাকে তাপ দিবে, কাজ কম করবে। তাই আমি চাই না যে আমার মাছিগুলা অলসতা করুক। সেহেতু এই বক্সে, যেহেতু এই বক্সটা আমার পুরান, সেহেতু আমি এই বক্সে সর্বোচ্চ 2 থেকে 3টি সেল রাখবো এবং যে বক্সটা আমি নতুন করব সেই বক্সটার মধ্যে আমি 5টি সেল পর্যন্ত রাখতে পারব। এবং সেলগুলো রেখে আপনারা কি করবেন, কারণ যত 5টা সেল রাখবেন সেহেতু 5টা রানী দিবে, সেহেতু আপনারা কুইন গেটগুলো লাগিয়ে রাখবেন। কুইন গেটগুলো লাগিয়ে রাখলে যখন একটি রানী বের হবে, রানীটা ভালো হবে, তখন মাছি এই রানীর সাথেই মিশার চেষ্টা করবে এবং সেই রানীর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবে, আর বাদবাকি সেলগুলো নষ্ট করে দিবে। এবং একই সময় একই দিনে 2টি রানী হয়ে থাকে যে ভাই তাহলে কি হবে, এই 2টি রানী মারামারি লাগবে। মারামারি লাগে যে রানীটা আপনার
শক্তিশালী হবে সেই রানীটা থাকবে, আর অপরটা মারা যাবে। যখন মারা যাবে তার পরবর্তী অন্য অন্য সেলগুলো তো বের হবে। যেহেতু এই রানীটা আপনার শক্তিশালী, অন্য রানীর সাথে ফাইট করে রানীটা ভালো আছে, সেহেতু আর কোনো রানী তার সাথে আক্রমণ করতে পারবে না। তার পরবর্তী মাঝে আপনাকে অন্য রানীটি তৈরি হলেই মেরে ফেলবে। এভাবে আপনারা নতুন একটি বক্স করতে পারেন। এবং পুরান বক্সের মধ্যে আমি 3টি রানীর সেল রাখবো। সেই 3টি রানীর সেল কেন রাখবো আপনাকে বললাম, যে 2টি রানী হলে শুধু মারামারি ফাইট করি একটি রানী বক্সের মারা থাকে, তাহলে রানীটা খুবই শক্তিশালী একটা রানী হবে। এবং সে অতি দ্রুত কর্মী মাছি যখন পুরুষ মাছি তৈরি করবে তার সাথে অতি দ্রুত মেলামেশা করে আমার বক্সটি পরিপূর্ণ হয়ে যাবে। যে ভাই একটি রানী হলে কতদিন পরে বক্সের বিভীষণ নেবে। আসলে এই রানীটা হলে